আসসালামু আলাইকুম। আমার নতুন আরশিদা মিনি কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি তৈরি করব কর্নফ্লাওয়ার। খুব সহজেই বাড়িতে তৈরি করে দেখাবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার তৈরি করার জন্য আমি দুটো আলু নিয়ে নেব। আজ আলু দিয়েই কর্নফ্লাওয়ার তৈরি করে দেখাবো। আলু দিয়েই খুব সুন্দর কর্নফ্লাওয়ার তৈরি করা যায়। চলো তাহলে এবার শুরু করা যাক। প্রথমে আলু দুটোকে ছিলে নেব। আলুটা ভালো করে কাটতে হবে যেন কোনো খোসা না থাকে। আলুটা ছিলা হয়ে গেছে, এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। একইভাবে দ্বিতীয় আলুটাও কেটে নেব। সব আলুগুলো কাটা হয়ে গেছে। এবার মিক্সি জারে আলুগুলি ঢেলে নেব। পরিমাণ মতন জল দিয়ে আলুগুলি পেস্ট বানিয়ে নেব। পেস্টগুলো ছাঁকনিতে ছেঁকে নেব। এখানে আমরা যে জলটা আছে ওই জলটা নেব। উপরকার যে আলুগুলো আছে ওগুলো রেখে দেব। উপরকার আলুগুলো এখানে কোনো কাজে লাগবে না। বাটির তলে এখনই কর্নফ্লাওয়ার জমে গেছে। যে আলুগুলো ছেঁকে রেখে দিয়েছি ওগুলো আবার জল দিয়ে ধুয়ে নেব। এগুলো আবার চেপে চেপে জলটাকে বের করে নেব। সবগুলো থেকে জল বের করা হয়ে গেছে। যে ফেনাগুলো আছে ওই ফেনাগুলো তুলে নেব। এখন এটাকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে আবার ছেঁকে নিচ্ছি। এখানে যে লাল কষটা আছে ওটা ফেলে দেব। দেখো বাটির তলায় কত কর্নফ্লাওয়ার জমে গেছে। এটাকে আবার আমি জল দিয়ে ধুয়ে নেব। এটাকে গুলে রেখে দেব 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে দেখো কর্নফ্লাওয়ার গুলো জমে গেছে। উপরকার জলটাকে ফেলে দেব। তলের কর্নফ্লাওয়ারগুলি একটা প্লেটে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ছাদে রোদে দিয়ে আসবো। ছাদে থেকে তুলে নিয়ে আসবো, শুকিয়ে গেছে। এবার আমি প্লেটে থেকে উঠিয়ে নেব। প্লেটে থেকে উঠানো হয়ে গেছে। এখন এর মধ্যে যে দানা দানা ভাবগুলো আছে এগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। গুঁড়ো করার পর দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে। এবার এটাকে একটা জারের মধ্যে উঠিয়ে নেব। এবার অল্প অল্প করে জারের মধ্যে রেখে দেব। আমার দুটো ছোট সাইজের আলু দিয়ে দেখো কতগুলি কর্নফ্লাওয়ার তৈরি হয়েছে। তোমরা যদি বানাতে চাও তাহলে বেশি করে আলু দিয়ে বানাবে, তাহলে অনেকগুলো কর্নফ্লাওয়ার তৈরি হবে। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে।